সভায় সব ভক্তবৃন্দদের প্রভু সীতারাম দাস সর্ব প্রতিষ্ঠানের তরফ থেকে সীতারাম পৌত্র দীনবন্ধু সকল ভক্ত ভগবানদের স্বাগতম সুস্বাগতম জানাচ্ছে এই গণেশনগর কালীবাড়ি প্রাঙ্গণে মা কালীর শ্রীচরণে। আজকে এখানে হরিনাম সংকীর্তন সকল ভক্তবৃন্দদেরকে উপলক্ষ করে এখানকার যে ঐশ্বরিকতা, এই গণেশনগর কালীবাড়িকে উপলক্ষ করে মায়ের যে আশীর্বাদ, প্রভু সীতারাম দেবের আশীর্বাদ, সেইটা আমরা সকলেই উপলব্ধি করলাম। সকলে মিলে সারা বছর নানান রকম সাংসারিক তথা জাগতিক বহু বিষয় নিয়ে আমরা পরিশ্রান্ত ক্লান্ত থাকি। আজকে মায়ের চরণে এসে, প্রভু সীতারাম দেবের চরণে এসে হরে কৃষ্ণ নাম আত্মনিবেদন স্বরূপ রাখতে পেরে আমরা সকলে ধন্য মনে করি নিজেদের। এছাড়া এই জায়গাটার বিশেষ স্থান মাহাত্ম্য রয়েছে। সীতারাম দেব তার এক সন্তান বহু আগে দীক্ষিত এই আমাদের তপন মুখার্জি, এই তপন ভাইকে এখানে চার্জে রেখেছেন এবং এই তপন ভাই সীতারাম দেবের মূল অ্যাঙ্কার। তো সীতারাম কর্ম এই তপন ভাইকে নিয়ে তিনি এগিয়ে চলুন এবং পরের প্রজন্ম তপন ভাই তৈরি করেছে, তাদেরকে নিয়ে এখানে যুগ যুগান্তর ধরে সীতারাম কর্ম এগিয়ে চলুন। হরিনাম সংকীর্তন মাহাত্ম্য তো সীতারাম দেব আমাদের বলে গেছেন যে নাম নামে নহে ভিন্ন, এই শাস্ত্রবাণী অনুক্ষণ জপনাম নামে নামে মামি। অর্থাৎ নাম হরিনাম সংকীর্তন আর নামী মানে যারা হরিনাম সংকীর্তন করছে, এর মধ্যে কোনো বিভেদ নেই। কারণ যেমন আমরা সাগরে গিয়ে দাঁড়ালে বা সাগরে ডুব দিলে আমরা সাগরের অংশ হয়ে যাই, সেইরকম এই নাম মহামৃত সাগরে যখন নাম গানের মাধ্যমে আমরা ডুবে যাই, তো নামীও নাম হয়ে যায়, নাম স্বরূপ লাভ করে। তো সীতারাম দেব এই বলে গেছেন যে নাম নামী নহে ভিন্ন, এই শাস্ত্রবাণী অনুক্ষণ জপনাম নামে নামী মানি। তারপর কি? জপিতে জপিতে নাম লভিবে আনন্দ, পুলকে আলোকে সব ঘুচে যাবে দ্বন্দ্ব। মানে নাম জপ করতে করতে, নাম গায়ন চিন্তন মনন শ্রবণ সমীরণ অনুধাবন, তো এই নাম করতে করতে মহা আনন্দ সাগরে আমরা চলে যাব। তো এই যে নাম নামে নহে ভিন্ন, এই শাস্ত্রবাণী অনুক্ষণ জপনাম নামে নামে মানি। জপিতে জপিতে নাম লভিবে আনন্দ, পুলকে আলোকে সব ঘুচে যাবে দ্বন্দ্ব। অর্থাৎ এই নামানন্দে, নামানন্দ সাগরে নিজেদের নিমজ্জিত অবস্থায় পেলে যত রকম দ্বন্দ্ব আছে সব ঘুচে যাবে, সব সরে যাবে। তো পুলকে আলোকে সব ঘুচে যাবে দ্বন্দ্ব, বৈখরি লইয়া যাবে মধ্যমার কাছে। সাত্বিক সকল ভাব সেইখানে আছে। বৈখরি হৃদয়স্থ সর্ববিষয় লইয়া যাবে মধ্যমার কাছে, মস্তিষ্কের যেখানে শতদল পদ্ম রয়েছেন। তো বৈখরি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্বিক সকল ভাব সেইখানে আছে। যত রকম সাত্বিক অর্থাৎ প্রাকৃতিক
প্রাকৃতিকতাই হলো মূল সাত্ত্বিকতা। তো সেইখানে আছে, তো বৈখরি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকল ভাব সেইখানে আছে। কণ্টকিত হবে দেহ, চোখে পাবে ধারা। মানে সুরদাসজি, সীতারাম দাস, ওঙ্কারনাথ দেব, চৈতন্য মহাপ্রভু এরা যখন নাম গান করতেন কণ্টকিত, মানে শুধু তাদের কণ্ঠটাই জগৎ পেত, আর চোখ কি দেখতে পেত, যে চোখ দিয়ে আনন্দ অশ্রুধারা প্রবাহমান। তো সেই কণ্টকিত হবে দেহ, চোখে পাবে ধারা, কহে এই দাস সীতারাম হবে তোমরা আত্মহারা। তো এই বলতে চাই, আজকে আমি খুব আনন্দিত সব ভক্ত ভগবানদের কাছে পেয়ে। এই আনন্দ উপলব্ধি অনুভূতির মাধ্যমে আমাদের পূর্বজ রঘুনাথ বাবা, সীতারাম বাবা, তাদেরকেও দেখতাম ভক্তদের উপস্থিতিতে কত তারা আনন্দিত এবং আপ্লুত থাকতেন, এবং পরে ঘরে এসে বলতেন, জানিস ভক্ত যদি না থাকে ভগবানও থাকবে না, ভগবানও থাকবে না, কারণ ভক্তই ভগবানকে রক্ষা করে, আর ভগবান অবশ্যই রক্ষা করে। বিনাশশ্চ ইন্দ্রাদি দেবস্তথা ভক্তিযুক্তশ্চ মদ্ভক্তা নামে বিনশ্যতি। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ইন্দ্রাদি দেবগণও নষ্ট হতে পারে, কিন্তু ভক্তিযুক্ত আমার ভক্ত কখনো নষ্ট হয় না। কারণ কি জানিস? কারণ হচ্ছে, তিনি বলতেন, কারণ কি জানিস, যে এমন কোনো কর্মজাত বা এমন কোনো দেহজাত পাপ নাই যা শ্রী হরির নাম সংকীর্তনে নষ্ট না হয়। সুতরাং আজকে আমরা এই হরিনামে মহতী ভাবনায় আপ্লুত হয়ে আমরা সকলে প্রভু সীতারাম দেবের প্রার্থনা জানাই। আমি বলবো, তারপর তোমরা সকলে বলবে, হে সীতারাম দেব, বলো, তুভ্যং নমামি মা ভয়ামি সমর্পয়ামি। হে সীতারাম দেব, তুভ্যং নমামি মা ভয়ামি সমর্পয়ামি। হে সীতারাম দেব, তুভ্যং নমামি মা ভয়ামি সমর্পয়ামি। জয় সীতারাম। আমি এবার দীক্ষার্থীদের জন্য এই কুণ্ডুর বাড়িতে যাচ্ছি, আমাদের কুণ্ডু বাবা রয়েছেন, আর তোমাদেরকে কিছু কথা তপন বলছে। গুরু মাহাত্ম্য, গুরু আমাদের গুরুকরণ, এই সনাতন প্রথাতে গুরুকরণ কেন আছে, এবং গুরুকরণ করলে মানব সৃষ্টিতে সৃষ্টিজাত অগ্রগতিতে কিভাবে সেটা সঠিক হয়, সেটা বোঝার জন্য একটা জিনিসই বোঝা হচ্ছে, সেটা যে যত মানবী আছেন, আমাদের মস্তিষ্কের অবচেতন এবং চেতন দুটো ভাগ আছে। অবচেতনে শ্রী হরি সকলকে সব কিছু দিয়ে গেছেন, কিন্তু আমরা মানব জাতি যেটা চেতনে পাই সেটাই ভাবি যে আমরা জানি, যেটা চেতনে পাই না সেটা ভাবি আমরা জানি না। তো গুরু কি করেন? গুরু তার কাছে যে প্রাকৃতিক বা ঐশ্বরিক ভাব আছে, সেই ভাব মন্ত্রদানের মাধ্যমে নানান রকম আদেশ, উপদেশ এবং কর্মের মাধ্যমে গুরু অবচেতনে যেগুলো জমা আছে সেগুলো চেতনে এনে দেয়। এই হলো গুরুর রোল। এটা আমাদের মহাপুরুষরাও বলে গেছেন।
রামকৃষ্ণ পরমহংসদেব এবং সীতারামদেব সবচেয়ে বেশি বলে গেছেন যে দেখ, গুরু হলেন ঘটক, অবচেতন এবং চেতনের মিলন ঘটায়। অবচেতন কি? অবচেতন হলেন ভগবান, আর চেতন হলেন ভক্ত। তো ভক্ত এবং ভগবানের মিলন ঘটায়। তো গুরুকরণ আমাদের মানব জীবনে এটা একটা আবশ্যক অঙ্গ। একজন মহাপুরুষ, আমরা সকলেই জানি, এই পৃথিবীর পশ্চিম ভাগে মহাপুরুষ অ্যালবার্ট আইনস্টাইন, তিনি বলেছিলেন চেতন মানে ব্রেনের, মস্তিষ্কের যে ভাগটা ইউটিলাইজেশন হচ্ছে, তা তিনি বলেছিলেন যে ইউটিলাইজেশনাল লেভেল অফ দ্য ব্রেন ইট মাস্ট বি রেজড, মানে মস্তিষ্কের যে ভাগটা আমরা কর্মে পাই অর্থাৎ চেতন, এটাকে বৃদ্ধি ঘটাতে হবে। কি করে বৃদ্ধি ঘটাতে হয়? তিনি বলেছিলেন mythological mode of operandi in country India, it is one of the best example for the humankind. তো আমাদের এই যে পিঢ়ি দর পিঢ়ি, মানে অনেক পিঢ়ি ধরে আমরা যে আস্থা, বিশ্বাস এসবের সঙ্গে যে সনাতন পরম্পরাগত সব ভাবধারাকে গ্রহণ করে সেই মার্গে চলতে থাকি, এর মাধ্যমে আমাদের চেতন অর্থাৎ মস্তিষ্কের যে অংশটা কাজে লাগে সেটা বৃদ্ধি পায়। জয় গুরু, জয় সীতারাম, জয় সীতারাম। বলো। দাদা তো আমাদের সবকিছু করে গেলেন, আর সীতারামের অনেক লীলা, অনেক কথা, কত কথা বলবো। সীতারামকে নিয়ে আমি একদিন গেছিলাম ঋষিকেশ আশ্রমে। ঋষিকেশ আশ্রমে গিয়ে হঠাৎ করে বাবা বলল, আমার মাথায় যখন চুল ছিল না, ন্যাড়া করে দিয়েছে। বাবা বললো, দেখ আজকে তো আমার টাট্টু ঘোড়া আসেনি, তুই আজকে আমার টাট্টু ঘোড়া হোক। সে কি বললো, হ্যাঁ। গঙ্গার পাড়ে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বসালো, বললো তুই বস। আমি বসলাম। বললো তুই ওঠ। আমি উঠলাম। সামনের দিকে দেখে দুটো পা এবং দুটো লাঠি ঝুলছে, পা তো নয়, লাঠি। বললো চল সোজা। আমি সোজা কি করে যাবো? সামনে যে এত বড় গঙ্গা, ওপারে গীতা ভবন, এপারে আশ্রম, আমি ওখানে কি করে যাবো? তুই পা যাবি। পালে যত পা দিচ্ছি আমি, জল আর লাগছে না। অলৌকিক ঘটনা, পা দিচ্ছি চলে যাচ্ছে। বলছি শীতে জল, ওই শীতে কি করে যাবে? এত জল, তুই জল কোথায় দেখছিস? কিছু নেই, শুকনো জল। আর ঋষিকেশ আশ্রমে সব থেকে বেশি জল। জলের উপর দিয়ে পা দিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে আবার আশ্রমে রেখে দিলাম। পরের দিনে বললো সাধু মহারাজ আসবে বাবার সঙ্গে মিলতে। তখন আমাদের মল্লিক সাহেব ছিলেন মিলিটারির সব থেকে বড়, ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে উনি মানুষ করেছিলেন এবং ঠাকুরের শিষ্য ছিলেন। ঠাকুরকে সব সময়ের জন্য আগলে রেখে দিতেন। একদিন বললো তোমরা সব বসো, বড় মহারাজ আসবে বাবার সঙ্গে দেখা করতে। রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেল, পুরো ঋষিকেশ হরিতা মিলিটারি দিয়ে দিল, চারদিকে বন্দুক ঘিরে রেখেছে পুরো ঋষিকেশ হরিতাকে। আমরাও সবাই বসে আছি। হঠাৎ করে কখন আসবে আমরা সবাই জানি যে হয়তো কখন আসবে আমরা বুঝতে পারবো না। হঠাৎ করে বিরাট বড় বড় ঝটা ঝুলতে ঝুলতে রাস্তায় ঝুলতে ঝুলতে এসে বাবার কাছে সামনে দাঁড়ালো। বাবাও বেরিয়ে এলেন ঘর থেকে, বাবাও সামনে দাঁড়ালেন। চোখে চোখে দুজনের মধ্যে কি কথা হলো জানি না, হাজার হাজার লোক অপেক্ষা করে আছে তাদের কথা শোনার জন্য। চোখ দুটো মিলিয়ে চলে গেল। তখন আমরা জিজ্ঞেস করলাম, বাবা এসেছিল? হ্যাঁ, আমাদের কথা ঠিক আছে, তুই চলে গেল বলে তখন চলে গেল। বাবার এইরকম ধরনের অনেক লীলা আছে। তো
প্রায় 2 বছর। যাই হোক, আমাদের এই দিল্লিতে একটি আশ্রম ছিল দুর্গাপুরি, সেটা চলে গেছে। তো দিল্লিতে আমাদের যে দাদার ওপরে বাবার কৃপা আছে, নাতির ওপরে দাদুর অনেক কৃপা। তো যাই হোক, দাদা এখন একটা ছোট্ট এই জায়গা নয়ডায় নিয়েছে। দুটো ব্যাগই নিয়ে চলেছে। ওইতে হতো কি ধুতি, গামছা আর মিষ্টি। সব। তোমরা যদি কেউ 5 বস্তা করে সিমেন্ট দিতে পারো, 5 বস্তা সিমেন্টের দাম হচ্ছে 2400 টাকা। যদি কেউ 5 বস্তা নাও দিতে পারো, 1 বস্তা দিতে পারো চলবে। 1 বস্তার দাম হচ্ছে 400 টাকা, 470 টাকা, 500 টাকাই ধরো। তো যদি তোমরা 50 করে 500 টাকা করেও দাও, তো অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমাদের 3-4 মাসের মধ্যে ওটা তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কথা। আর ঠাকুর এইটা আস্তে আস্তে করাচ্ছেন এবং করবেন। জয় গুরু, জয় সীতারাম। এবার আমাদের প্রতীক ভাই কিছু নেই, সব উনি বলে দিলেন। আমি গণেশনগরের সব ভক্তবৃন্দদের প্রণাম করছি। যেগুলা এই একটা আয়োজন করেছে। আজকে বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, ভয় পাচ্ছিলাম যে এত সুন্দর নাম। দাদা গুরু মহত্বটা বললেন যে গুরু মন্ত্র আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে এবং ওটা যে আমাদের খুব দরকার, এটার একটা নিজস্বতা আছে, এটার একটা নিজস্বতা আছে। দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি যে নয়ডাতে এই প্রথম নয়ডাতে প্রথম যে জায়গাটা নেওয়া হয় আশ্রমে, সুজাতা বসু 1 বস্তা সিমেন্টের পয়সা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন দা এরা প্রথম গিয়ে ওই আশ্রমের জায়গাটা দেখেন। আর সবচেয়ে ভালো যে এখান থেকেই প্রথম একজন 2 লাখ টাকা দেন আমাদের গুরু ভাই, দিয়ে ওই জায়গাটা নেওয়া হয়। আমরা 150 গজ জমির স্কিম হয়ে গেছে, আর 50 গজ রয়েছে, টোটাল 200 গজের একটা নেওয়া হচ্ছে। এবং বাকি তো কিভাবে এগিয়ে যেতে হবে, তপনদা রয়েছেন, আমাদের শম্ভুদা আছেন, আমাদের কুণ্ডুদা আছেন। এরা সবাই মিলে আপনারা যা ভালো করবেন সেটাই একটা হবে, সীতারামের কৃপায়। দ্বিতীয়ত আরেকটা ভালো খবর, যেটা হচ্ছে গণেশনগরে প্রত্যেক মাসে প্রত্যেক বাড়িতে একটা ছোট্ট করে কীর্তন হচ্ছে। সুমিতা দি, টুম্পা দি, বীণা দি, মঙ্গলা দি, এদের প্রচেষ্টায় প্রত্যেকের বাড়িতে করে একটা ছোট্ট করে কীর্তন হচ্ছে। তো এটাও একটা ভালো যে দিল্লি শহরে যে নামের একটা উন্নয়ন চলছে, যেটা আগে ছিল না। সেই জন্য আমরা গণেশনগরের ভক্তদের খুব ধন্যবাদ দেবো, প্রণাম করবো যে আপনারা এগিয়ে আসুন, যাতে আমাদের নয়ডার আশ্রমটা ঠিকভাবে হতে পারে। আর এখন নাম হবে আবার, কেন কি নামে বাজা দেওয়াটা খুব প্রয়োজন নেই, না এত সুন্দর নাম চলছিল, কিন্তু নামের পরে প্রসাদ পাওয়ার পরে আজকে আবার নগর কীর্তন হবে। আপনাদের অনুরোধ, আপনারা নগর কীর্তনেও আমাদের সাথে হবে, দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। জয় গুরু, জয় গুরু। 5 বস্তা সিমেন্ট স্বপন রায় 5 বস্তা সিমেন্টের পয়সা দিচ্ছেন। আর সুজাতা বসু 1 বস্তার পয়সা দিচ্ছেন। জয় গুরু শুরু হয়ে গেল। জয় গুরু, জয় গুরু। কীর্তন শুরু করুন। মানাদা যার দেবার জয় গুরু।